সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এনটিআরসি এর অধীনে ষষ্ঠ নিয়োগ সুপারিশ নিয়ে দুটি কথা বলবো। আপনারা এর আগে আমার ইউটিউব চ্যানেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি রিলেটেড অনেক ভিডিও এর আগে আপনারা দেখেছেন, এর জন্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে দীর্ঘসূত্রিতা হচ্ছে। আমরা কখনো কখনো মিডিয়াতে নিউজ পাচ্ছি যে সপ্তাহের মধ্যেই, তো এইভাবে কয়েকটা সপ্তাহ কিন্তু চলে গেছে বা কেটে গেছে। এখন যারা চাকুরি প্রার্থী আছে তাদের মধ্যে কিন্তু একটা হতাশা এবং দুশ্চিন্তা কাজ করছে। আর এ ধরনের দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক, কারণ অনেক আগেই অনলাইনে প্রাথমিক যে আবেদন সে কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এনটিআরসি চাইলে খুব সহজেই কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারত। তবে আমরা বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে সনদ সংশোধনের কারণে ফলাফল প্রদানে কিছুটা বিলম্বিত হয়েছে, না হলে অনেক আগেই হয়তো রেজাল্ট দিয়ে দিত। এছাড়া এখানে মামলাও ছিল, সে মামলাটাকেও নিষ্পত্তি করতে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রার্থীর আবেদনের সময় নামের বানান, পিতা মাতার এবং বিভিন্ন জায়গায় ভুল ভ্রান্তি থাকার কারণে কিন্তু ফলাফল প্রদানে একটু বিলম্বিত হচ্ছে, কারণ সেগুলো আবার সংশোধনের আবেদন প্রক্রিয়া চলেছে এবং সংশোধনের কাজটাই মূলত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা তৈরি করেছে। যাই হোক, লক্ষ লক্ষ শিক্ষকের প্রাণের চাওয়া যে অ্যাকচুয়ালি কবে নাগাদ এই রেজাল্টটা দিবে। তবে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে ফলাফল তৈরির প্রাথমিক কাজ কিন্তু শেষ। মানে টেলিটকের সাথে যে কাজগুলো আছে সেগুলোর কাজ কিন্তু শেষ। এদিকে সনদ সংশোধনের কাজও শেষ, সেগুলো ডাউনলোডিং প্রক্রিয়াটা চলছে। এখন মন্ত্রণালয়ের একটা অনুমোদনের অপেক্ষা লাগে, যদিও অনেকে মনে করে অনুমতি লাগে না। অ্যাকচুয়ালি যেহেতু এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের নিঃসন্দেহে অনুমতি এখানে লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা কিন্তু আসলে ওয়ান টুর ব্যাপার, মানে যে কোনো সময় পারমিশনটা তারা কিন্তু পেতে পারে, সেটা মৌখিকও হতে পারে অথবা লিখিত অনুমতিও কিন্তু তারা পেতে পারে। তবে কবে নাগাদ পাবে সেটা সুস্পষ্ট বলা যাচ্ছে না, কারণ কোনো পত্রিকায় কিন্তু এর আগে সঠিক তথ্য শেয়ার করতে পারেনি। তারা আজ না কাল, কাল না পরশু, এভাবে তালবাহানা করতে করতে কিন্তু অনেকদিন পেরিয়ে গেছে। সুতরাং পত্রিকা, ইউটিউব চ্যানেল অথবা কারোর কথা কিন্তু এখন কারোর বিশ্বাসযোগ্য হচ্ছে না। আর এটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ অনেক সময় অলরেডি পার হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো যে ধৈর্য তিক্ত কিন্তু ফল তার ভালো। এবার শোনা যাচ্ছে যে প্রাথমিক সুপারিশ না হয়ে সরাসরি চূড়ান্ত সুপারিশ করবে, কারণ এর আগে আমরা দেখেছি যে বেশ কিছু চক্রে প্রাথমিক সুপারিশের পর অনেক সময় দেরি থাকার কারণে অনেক প্রার্থীদের কিন্তু যোগদানে অনেক সময় লেগেছে, যার কারণে কর্তৃপক্ষ চাচ্ছে যে এবার সরাসরি চূড়ান্ত সুপারিশটা করে দেবে। তো এতে কিন্তু প্রার্থীদের মাঝখানে যে সময়টা নষ্ট হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং প্রতিষ্ঠানের যে শিক্ষক সংকট বা স্বল্পতা আছে সেটিও কিন্তু থাকছে না, এবং সকলের জন্য এটি মঙ্গলজনক। এবং আমরা সবাই প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশটাকে ইতিবাচকভাবে দেখছি। আশা করছি যে সমস্ত প্রার্থীরা ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেছেন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আমরা প্রত্যাশা করি, আমরা সুনির্দিষ্ট কোনো ডেট বলছি না, এবং এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই ফলাফলটা প্রকাশিত হবে। সেটা দু একদিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যখনই ফলটা প্রকাশিত হয় আপনারা SMS পাবেন। এছাড়া অনলাইন থেকে কিন্তু সেই চূড়ান্ত সুপারিশপত্রটা ডাউনলোড করতে পারবেন। আমি যথাসময়ে আপনাদেরকে সে ব্যাপারে ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? আর চূড়ান্ত সুপারিশটা যদি করে, এতে করে সকলের জন্যই মঙ্গল, ভোগান্তি অনেক কমে যাবে, সময় ক্ষেপণ অনেকটাই কম হবে। তো একটাই প্রত্যাশা এনটিআরসির নিকট, অতি দ্রুত যেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা চাকুরি প্রার্থী তাদের যে মনের আশা বা প্রত্যাশা সেটা যেন অতি দ্রুত পূরণ হয়, এমনটাই আমরা আশা করছি।
সো যারা ক্যান্ডিডেট আছেন একটু ধৈর্য ধরেন, আর 2-1 দিন ধৈর্য ধরেন, আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ। আর নিয়মিত এনটিআরসি রিলেটেড মানে আপনি যোগদান থেকে শুরু করে এমপিও পর্যন্ত যাবতীয় ইনস্ট্রাকশন পেতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধারাবাহিকভাবে আমি পরামর্শ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। ধন্যবাদ।